আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমরা শেষ করেছিলাম রোটেট থেকে। তো আজকে ভিডিও আমরা শুরু করব ট্রিম থেকে। এখানে আপনারা দেখতে পারতেছেন গত ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানেই আছি। তো এখানে আমরা ট্রিমের জন্য এখানে কিছু লাইন টেনে নিই। লাইন টানার জন্য আমি একটু বাঁকা তারা লাইন চাচ্ছিলাম, এই যে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি এই অংশটা ডিলিট করব, শুধু এই ভিতরের যে এই অংশটা আছে এই অংশটা ডিলিট করতে। এই অংশটা ডিলিট করতে চাইলে যদি আমি এটা সিলেক্ট করি বা কিবোর্ড থেকে ডিলিট দিই তাহলে যখন পুরো ডিলিট হয়ে গেছে। তো এটা শর্টকাটের জন্য আমরা এই যে ট্রিমে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। আবার যদি কিবোর্ড থেকে টি আর এন্টার করি তাহলে আমরা এটাকে ডিলিট করতে পারি। আপনারা অবশ্যই এখানে যখন দেখবেন যে আমি কোনো কিছু টাইপ করতেছি, এই দেখুন এগুলোর মধ্যে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, যে এখানে আমি কি কমান্ড লিখতেছি। অনেক সময় দেখা যায় যে আমি আপনাদের বলতেছি ট্রিমের বিষয় বা মুভের বিষয়, কিন্তু আমি এখানে ক্লিক না করে কিবোর্ড থেকে এন্টার করে আমি সরাই ফেলছি, ঠিক আছে। এই জিনিসটা অনেক সময় ফাস্ট করে ফেলি, কারণ করতে করতে এরকম অবশ্যই হচ্ছে যে এখানে হাত দেওয়া লাগে না, কিবোর্ডের উপর আঙ্গুল থাকে এবং আমরা সহজেই সেটা করে ফেলি। তো তারপর আমরা পরবর্তীতে চলে যাই, সেটা হচ্ছে ইরেজ। ইরেজটা কি? ইরেজটা হচ্ছে যে আমি যদি এখানে দিই, যেটা আমরা ডিলিটের সাহায্যে করে থাকি, সেটা হচ্ছে ইরেজের কাজ আর কি। মূলত এটা হচ্ছে ইরেজের কাজ। আমরা যেটা কিবোর্ড থেকে ডিলিট করে দিতে চাচ্ছিলাম সেটাই আমরা এখন ইরেজে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় হয় যেটা যে আমি একবার ক্লিক দিছি কিন্তু সেটা ইরেজ হচ্ছে না, তারপর আমার এন্টার ক্লিক দেওয়া লাগে। এন্টার ক্লিক দিলে সেটা হয়ে যায়। আমরা রাইট ক্লিক করলেও সেটা অনেক সময় পেরে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত ইরেজের কাজ। দেন এটা হচ্ছে কপি, ঠিক আছে। এটা হচ্ছে কপি। আপনারা যদি এখানে মাউসটা রাখেন তাহলে দেখতে পাবেন কপি। তো আমি এখন চাচ্ছি যে আমি এই অংশটাকে কপি করে এখানে নিয়ে আসবো। আমি এখানে একটা ক্লিক দিলাম, দেন আমরা যদি রাইট ক্লিক করি মাউসের, দেন এটা অটোমেটিক চলে যাবে, অথবা আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে পারি। এন্টার ক্লিক করলে হয়ে যাবে। দেন আমরা যখন একটা পয়েন্ট সিলেক্ট করে নেব, ঠিক আছে, যে ধরুন আমি এটা নিচ্ছি, আমি এখন একটা পয়েন্ট সিলেক্ট করে নিলাম। পয়েন্ট সিলেক্ট করে আমরা যতক্ষণ না এটাকে ইএসসি দিয়ে শেষ করে দেবো ততক্ষণ আমরা এটা নিতেই পারবো, অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আবার এখানে যদি আমরা সিলেক্ট দিই, এই যে এখানে ডিলিট করে ফেলাম। তো এই হচ্ছে আর কি কপির কাজ। এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা, এটা জিনিসটা আমরা পুরো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এটা সেম একটা মিরর তৈরি করার জন্য। তো মিরর কি? এই হচ্ছে মিরর অপশন। এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অ্যাপেরটা অন করে দেবো, এক্সাক্ট সেম হইতে এটা চলে আসবে। তো দেখুন এটা শেপ হয়ে গেছে। এখন আমি যখন এটাতে ক্লিক করলাম, একটা অপশন ছিল ইয়েস অর নো। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে ইয়েস অর নো একটা অপশন ছিল। সেই অপশনটার কাজ কি? সেই অপশনটার কাজ আমি দেখাই, ঠিক আছে। আমরা যদি এখানে নো দেই, ইয়েস দেই, তাহলে কি হলো যে এই যে জিনিসটা ছিল যেটা থেকে আমরা মিরর করছি সেটা ডিলিট হয়ে যাবে। আর যদি নো দিই তাহলে তো আপনারা দেখলেনই যে কিভাবে থেকে গেল। আমি যদি আরেকবার দেখাই, এই দেখুন যে জিনিসটা চলে গেছিল সেটা আবার ব্যাক চলে আসছে, যে জিনিসটা চলে গিয়েছিল সেটা আবার ব্যাক চলে এসেছে। তো এই হচ্ছে মূলত মিররের ইয়েস অর নোর কাজ। এখন এটা কি? এক্সপ্লোড, আর এটা হচ্ছে ফিলেট। আগে আমরা ফিলেটের কাছে যাই। ফিলেটটার জন্য একটু আমি এটার মাপ নিয়ে নিব, এটা কতটুকু আছে। খুবই ছোট, এটা খুবই ছোট আছে। ঠিক আছে, আচ্ছা, আমি এখন ফিলেটে ক্লিক দিলাম। ফিলেটে ক্লিক দেওয়ার পর যেখানে প্রথম একটা পয়েন্ট নিব, নেওয়ার পর এখানে রেডিয়াসে দেখুন ক্লিক দিলাম। রেডিয়াসে ক্লিক দেওয়ার পর এখানে আমি একটা মান দিয়ে দেবো, যেমন 2 ইঞ্চি, ঠিক আছে। দিয়ে আমি এখন সেকেন্ড পয়েন্টে ক্লিক দিলাম। তারপর এই দেখুন এই যে এই জিনিসটা একটা কার্ভের মতো হয়ে গেছে। এই জিনিসটার কাজই হচ্ছে ফিলেটের কাজ। আমি যদি আবার এন্টার ক্লিক দিই এবং সেম এটা দিই তাহলে সেম হয়ে যাবে, আমার বারবার মান ওঠানো লাগবে না, ঠিক আছে। এটি হচ্ছে মূলত ফিলেটের কাজ। অনেক সময় হবে কি, আমি আপনাদের দেখাই, না দেখাইলে বুঝতে অসুবিধা হবে। ফিলেট দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে মান দিয়েছি, দেখুন হয়ে গেছে। আপনি এটা সুন্দর করে মান দিয়ে দিবেন। যদি আপনি মনে করেন যে খুব বেশি বড় নিয়ে ফেলেন, ঠিক আছে, বড় নিছেন, এখন আপনি চাচ্ছেন এটা ফিলেট করতে। তো ফিলেটের ক্লিক দিলেন, সুন্দর, কোনো অসুবিধা নেই। রেডিয়াসে ক্লিক দিলেন। রেডিয়াসে ক্লিক দেওয়ার পর যদি 2 দিয়ে আবার দেন তাহলে কিন্তু এখানে যে হইতেছে আপনি বুঝবেন না, এটার জন্য আপনার খুব জুম করতে হবে।
তখন কি করবেন যে মানটা বাড়িয়ে দেবেন। দেখুন এটা কিন্তু এটার তুলনায় খুব বড়, এর জন্য একটু মানটা বাড়িয়ে দিতে হবে। এটাই মানে আপনার কতটুকু দরকার ফিলেটের আপনার সেটা আপনার বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে মূলত ফিলেটের কাজ। দেন এক্সপ্লোর, আচ্ছা এটা আমরা একটা রেক্টেঙ্গুলার নিছি, ঠিক আছে। আমরা যদি ট্রিম করতে চাই, এখানে অংশ ট্রিম হচ্ছে, ঠিক আছে। অনেক সময় হবে কি যে ট্রিম হবে না, আমাদের এই জিনিসটা ভাঙা লাগতে পারে। যেমন আমরা অনেক সময় ব্লক এন্টার করি, এই ব্লক জিনিসটা কি আপনারা দেখাই। ধরুন আমি একটা দরজা এখানে আনছি, দরজাটা যে এখানে আইসা পড়ছে, আর আমি এই দরজার এই অংশটা চাচ্ছি, কিন্তু আমি যদি সিলেক্ট দিই এই পুরোটা সিলেক্ট হচ্ছে। এই পুরোটা আমি সিলেক্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধু এই অংশটুকু সিলেক্ট করতে। এর জন্য কি করতে হবে, প্রথমে এটা সিলেক্ট করতে হবে, এক্সপ্লোরে ক্লিক করবেন, তারপরে দেখুন এই যে আমি শুধু এই অংশটাকে সেপারেটলি সিলেক্ট করতে পারছি। এটা হচ্ছে মূলত ব্লকের কাজ। এখন ব্লকটা জায়গা মতো আসছে, কিন্তু এখন এটা এক্সপ্লোরে নাই, কারণ আমি এক্সপ্লোরটা আনডু করে ফেলছি, ঠিক আছে। এই হচ্ছে মূলত ব্লক মানে এক্সপ্লোরের কাজ। দেন এটা হচ্ছে স্ট্রেসের কাজ। স্ট্রেসের কাজ অত লাগে না, বাট এই যে এটা হচ্ছে যে স্কেলের কাজটা খুব বেশি প্রয়োজন। এখন আমি এটার সাইজ আছে কতটুকু, এটার সাইজ হচ্ছে 6 ফিট, ঠিক আছে। আমি চাচ্ছি এটার সাইজ বাড়াতে। সাইজ বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, যে স্ট্রেচে যদি যাই, সিলেক্ট করলাম এন্টার, মিড পয়েন্টটা দিয়ে একটু টান দিই, স্ট্রেচে ঝামেলা এটাই যে অনেক সময় এটা সিলেক্ট হওয়ার পরও অনেক সময় হইতে চায়, দেখছেন। এটা হচ্ছে স্ট্রেচের সমস্যা। এর ক্ষেত্রে আমরা কি করতে, আমরা যদি স্কেলে ক্লিক দিই, দেখুন আমরা জাস্ট এভাবে টান দিব, বড় হতে থাকে। তো এই হচ্ছে স্ট্রেচের কাজ। 6 ফিট থেকে আমরা 45 ফিটে বানিয়ে ফেলছি, যদিও এটা একটু বেশি আছে। আমরা যদি এটা এদিকে মিলিয়ে দিই, 45 ফিটে চলে আসছে। তো এই হচ্ছে মূলত স্কেলের কাজ, ঠিক আছে। তো এখন এখানে আমি একটা সার্কেল নিই। এখন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এর কাজ কি, আমি যেখানে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেখুন অনেকগুলা রো এন্ড কলাম চলে আসছে। এখানে যদি দেখুন 4টা দেওয়া আছে, আমি যেখানে 10 দিই, ঠিক আছে, 10টা হয়ে গেল। আমি যদি এখন রো আছে, এরকম রো আছে 3টা, আমি যদি এখানে 5 দিই, দেখুন 5টা হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি এই পয়েন্ট ধরে টান দিতে থাকি, দেখুন বাড়তে থাকবে। আবার যদি আমি এই পয়েন্ট ধরে টান দিতে থাকি, এরকম গ্যাপ বাড়তে থাকবে। আবার যদি এই পয়েন্ট ধরে টান দিই, তাহলে এরকম সংখ্যা বাড়তে থাকবে। এই হচ্ছে মূলত রেক্টেঙ্গুলার এর কাজ। আবার যদি আমি পাথ এরিতে যাওয়ার আগে সিলেক্ট করে নিতে হবে একটা লাইন, এখানে এটাতে ক্লিক দিলাম, ঠিক আছে। এন্টার দেওয়ার পর আমার একটা রাস্তা দেখাই দিতে হবে যে আমি এই রাস্তার উপরে যাচ্ছি। তো আমি রাস্তাটা দেখাই দিলাম, এই রেখা বরাবর আমার এগুলো সব হয়ে যাবে। দেখুন রেখা বরাবর সব হয়ে গেছে। আমি যদি প্রতিটা আলাদা আলাদাও থাকে, তো এটা একটা মজার অপশন যে আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারবেন। অনেক সময় থাকবে না, অনেক সময় থাকে কি যে একসাথে থাকে, তখন কি করতে হবে, এই যে এক্সপ্লোর অপশনটা আছে সেটাতে ক্লিক দিবেন, তাহলে সবগুলো ভেঙে যাবে, মানে আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত এটার কাজ। দেন হচ্ছে পোলারের জন্য আমরা যদি এটা সিলেক্ট দিই, এন্টার দিই, এটা যদি বেস পয়েন্ট রাখি, তাহলে হয়ে যাবে। এক্সিট কি হয়েছে না, তো হয়নি, এটা এখানেই সম্ভবত দেখুন একগুলোর মধ্যেই হয়ে গেছে, একটার ভিতরেই 10টা হয়েছে আর কি মূলত। তো আমি যদি আবার দেখাই আপনাদের, এটা সিলেক্ট করলাম, আমি পোলারে সিলেক্ট করলাম, এখন আইটেম হচ্ছে 6টা, মানে 6টা হয়েছে, এখানে 10 দিই, 10 হয়ে গেল। রো হয়েছে একটা, দুইটা দিই, ঠিক আছে, 2টা হয়েছে। এখন যদি লেভেল যদি 5টা দিই, 5টাই হবে। দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন এই দেখুন যেটা একটু আগে বলতেছিলাম যে একসাথে থাকবে, একসাথে থাকাকে আমরা যদি এটাকে ব্রেক করতে চাই, ঠিক আছে, এর জন্য যে এক্সপ্লোরে ক্লিক করবেন, তারপর এন্টার দিবেন, প্রতিটা জিনিস আলাদা আলাদা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে কতগুলো সার্কেল আছে, এই যে কিন্তু সুন্দর একটা নকশার মতো হয়েছে মূলত। তো এই হচ্ছে মূলত আমাদের এগুলোর কাজ। এগুলো কিন্তু খুব বড় সাইজের হয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল এগুলো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে, তো ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি আর লং করতে চাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিওটি, এখানে পর্যন্তই।
পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এবং এই সিরিজটা হচ্ছে আমার অটোক্যাডের, এটা হচ্ছে আমার অটোক্যাডের একটি প্লেলিস্ট যেখানে আমি আপনাদের শেখাবো অটোক্যাডের ড্রয়িং এর A to Z, যেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে একটি কমপ্লিট ফ্লোর প্ল্যান তৈরি করতে হবে। তো অবশ্যই সেটি শিখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবকে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এবং হ্যাঁ, এই যে আমি আপনাদের এত কিছু দেখালাম, এগুলো পূর্ববর্তী ভিডিওর, এগুলো আজকের ভিডিও, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আপনারা এগুলোকে চাইলে আমাকে পাঠাইতে পারেন, অর্থাৎ আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে আপনারা ডিএম করতে পারেন যে আপনারা এই কাজগুলো করছেন। আমি আপনাদের সেখান থেকে দেখে নিতে পারি এবং চাইলে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের হেল্প করার। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।